কেউ যদি প্রেম করে বিয়ে শাদী করতে চায় এখন তার সেটাই ইচ্ছা, আর কেউ যদি বলে না সরাসরি বিয়ে করব সেটাও করতে পারবে। মানুষের কাছে শুনে যে ভিডিও করলে নাকি ভালো মানুষ পাওয়া যায়, যে ভালোবাসে, সুখ দুঃখে পাশে থাকে, কখনো কষ্ট দেয় না, এরকম কথা শুনিয়ার জন্য ভিডিওর মাধ্যমে আইছি। এখন সবকিছু বলছি, কেউ শুনে যাতে কারো ভালো লাগে, বিয়ে শাদী যদি কেউ করতে চায় তাহলে বিয়ে শাদী বসার ইচ্ছা আছে। ওয়ালাইকুম দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন। তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলো শুনবো। আর আপনারা সকলেই জানেন আমরা বাংলাদেশের 64 জেলায় গিয়ে যারা অসহায় দরিদ্র আছে ঠিক তাদেরকে তুলে ধরি। তেমনই একজন বোন আমাদের ক্যামেরার সামনে, সেই বোনটির কথা শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছে কোন রকম আপনার ভালো। নাম ঠিকানা একটু যদি বলতেন। আমার নাম তানিশা, আমি থাকি বিক্রমপুরে। আচ্ছা, তো এই যে তানিশা আপু বিক্রমপুর থাকেন, ভাই বোন কয়জন? না, ভাই বোন নাই, আমি একাই। বাবা মা? বাবা একটা বিয়া করে চলে গেছে। বাবা বিয়ে করে চলে গেছে। আচ্ছা, তো মা কি করে? মা বিয়া বসে গেছে। মাও বিয়ে বসে চলে গেছে। তাহলে আপনি কার থাকে কাছে আছেন? নানের কাছে আছে। নানির কাছে। মানে ছোট থেকে বড় হয়েছেন নানির কাছে। আচ্ছা, তো সেই গল্পটা বলেন। আসলে কত বছর বয়সে আপনার বাবা চলে গেছে, কত বছর বয়সে আপনার মা চলে গেছে? বাবা চলে গেছে যখন শুনছি কি নানিদের কাছে, ছোট আছিলাম যখন তো আর জানা নাই শোনা কোথায়। মানে যখন 2 বছর বয়স হয়েছে আমার তখন বাবা চলে গেছে। আর পরে যখন আমি একটু বড় হয়েছি, আমার 6-7 বছর হয়েছে, তখন মা এক জায়গায় বিয়া বসে গেছে গা। বর্তমানে আমি ছোটকাল হইতে আমি নানির কাছেই আছি, নানি আমারে মানুষ করছে। আচ্ছা, নানি মানুষ করেছে। হ্যাঁ, তো আসলে আগে কি মানুষ ছিলেন না? এখন মনে করেন বাবা মা যাতে এক থাকে বোঝেন না, বড় হয়েছে নানির কাছে, নানি মানুষ করছে একভাবে, আর বাবা মা একখানে থাকলে হতাম আরেক রকম, তাই না? আসলে লেখাপড়া হয়েছে আপনার? না, লেখাপড়া হয় নাই। কতটুকু করেছে? শুধু খালি নিজের নাম লিখতে পারে। নিজের নাম লিখতে পারেন? হ্যাঁ। আচ্ছা, বয়স কত আপনার? 21 বছর। ভাই বোন? ভাই বোন নাই। নাই? না। একজনই আপনি? হ্যাঁ। স্কুল না গিয়ে রেখে চলে গেল কি কারণে সেটা যদি একটু বলতেন। তখন আমি ছোট আছিলাম, এমন কি কারণে ছেড়ে গেছে আমার তো সঠিক জানা নাই, হয়তো আমার বাবা মাই জানে। কারণ আমার বোঝার বয়সের আগে আমার বাবা মা দুইজনে দুই দিক চলে গেছে, এখন সঠিক তার আমার জানা নাই। আচ্ছা, সঠিক জানা নেই। না। আচ্ছা, তো আপনার মানে বয়স কত তখন? যখন আমার বাবা চলে যায় তখন আমার বয়স ছিল 2 বছর, আর যখন আমার মা যখন চলে যায় তখন আমার বয়স 5-6 বছর কি 6-7 বছর হবে এরকম। আচ্ছা, মায়ের আদর তো কিছু পেয়েছেন, মনে আছে? এখন অত ছোট কালের কথা কি আর মনে আছে? আচ্ছা, সেটাও মনে নাই। না। আচ্ছা, এই যে নানার বাড়িতে মানুষ হয়েছেন, মানুষ তো বলে যে নানার বাড়িতে বড় হলে ভাত তুলে বলে, আসলে কি সেরকম কোনো কিছু কটূনিক কথাবার্তা কেউ বলেছে কিনা? না না, আমারে কেউই মনে করেন কোনো কথা বলে নাই, আমারে ছোটকাল ধরে তারা আদর যত্ন করছে, ছেলে মেয়ের লেখানি বড় করছে, আমারে অনেক ভালোবাসে। আচ্ছা, অনেক ভালোবাসে। হ্যাঁ। তো আসলে এখন ক্যামেরার সামনে আসছেন কেন? এখন আসছে বিয়ের সাথে বসার জন্য, যদি ভালো বিয়ের সাথে একটা বসতে মানুষ। আসছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, তাহলে ক্যামেরার সামনে এসে বিয়ে বসতে হবে কেন? এখন মানুষের কাছে শুনে যে ভিডিও করলে নাকি ভালো মানুষ পাওয়া যায়, যে ভালোবাসে, সুখ দুঃখে পাশে থাকে, কখনো কষ্ট দেয় না, এরকম কথা শুনিয়ার জন্য ভিডিওর মাধ্যমে আইছি। এখন সবকিছু বলছি, কেউ শুনে যাতে কারো ভালো লাগে, বিয়ে শাদী যদি কেউ করতে চায় তাহলে বিয়ে শাদী বসার ইচ্ছা আছে, যে আমার সুখ দুঃখে পাশে থাকবে, কখনো ছাইরা চলা না যায়, আমার ভালোবাসবে, অথবা দুবেলা দুমুঠো ডাইল ভাত খাওয়া রাখতে পারবে। প্রেম করছেন কয়টা? না, প্রেম করি না। মিথ্যা কথা বলেন না। না না, এত মিথ্যা কথা আর কি বলার আছে, সবকিছু যে হয়তো সত্য কয়টা কথা করছেন বলছি। সত্য করে বলেন তো? সবকিছু তো সত্য কথা বলছে, আর প্রেমের কথা কেন মিথ্যা বলবো? আচ্ছা, প্রস্তাব এসেছে কয়টা? প্রস্তাব এসেছে কিন্তু সেরকম আমি করি নাই, কারণ করেন নাই? না, কি কারণ কারণে? কাজকর্ম করি, অন্য বাসা, কাজকর্ম করে খাই, জন্য প্রেম টেম করার সময় নাই। আচ্ছা, প্রেম করার সময় নাই। না। এখন তাহলে কি করবেন আপনি? এখন আইসি ভিডিও দেখে, যদি কারো ভালো লাগে, কেউ যদি বিয়ে শাদী করতে চায় বিয়ে শাদী বসবো। আচ্ছা, তার মানে প্রেম নয়, সরাসরি বিয়ে। এখন কেউ যদি প্রেম করে বিয়ে শাদী করতে চায় এখন তার সেটাই ইচ্ছা, আর কেউ যদি বলে না সরাসরি বিয়ে করব সেটাও করতে পারবে। আচ্ছা, তো দর্শকরা শুনলেন আপনারা ওনার কথাগুলো। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করে তাকে বিয়ে শাদীর কথা বলবেন। ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না।
আর অযথায় কেউ প্রতারিত হবেন না এবং এই বোনদেরকেও সাথেও কেউ প্রতারণা করবেন না। তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? ফোনের মাধ্যমে কথা বলবেন। সেই ফোন নাম্বারটা একটু বলতে পারবেন? না, নাম্বার তো সেরকম মুখস্থ নাই। আচ্ছা, তো নাম্বারটা কি আমরা বলে দিব? হ্যাঁ, বলেন দেন। দর্শক আপনারা যারা দেখছেন, আপনার নাম কি? আমার নাম তানিশা। তানিশা। আমরা তানিশার ফোন নাম্বারটা বলে দিচ্ছি। যারা আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, তানিশার সাথে সরাসরি চলে কথা বলবেন। সিম কি 1 না 2? না, টু সিম। আচ্ছা, এটা right. তো আমরা তানিশার ফোন নাম্বারটাই বলছি। নাম্বারটা আসেন না কেন? বাংলা লিঙ্ক। বাংলাদেশ। তো তানিশা আসলে এই এই ফোন নাম্বারে অনেক ভালো মানুষ ফোন দিবে, অনেক খারাপ মানুষ ফোন দিবে। তো সবকিছু জেনে শুনে নাম্বার বলছেন তো? হ্যাঁ, সবকিছু জানি আচ্ছা। শুনে বলছে। তো কারোর সাথে প্রতারণা কত জনের সাথে করবেন? না, প্রতারণা করার ইচ্ছা নাই বলে তো সবকিছু জীবনের যা যা হয়েছে সবকিছু সত্য কথা বলছে। আচ্ছা। তো আমরা নাম্বারটা বলে দিচ্ছি 01904916 320। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তার সাথে সরাসরি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।